নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলে নতুন ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাই। বন্ধুরা, বেশ কিছুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের জন্য। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাওয়ায় এবং গলা বসে যাওয়ায় আমি লং ভিডিও আপলোড করতে পারিনি। শর্টস মাঝে মধ্যে দিয়েছি, লং আপলোড করতে পারিনি। তাই আজকে আরেকটা একটু ছোট্ট কিন্তু লং ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সেটআপে যে লাভবার্ডের ভায়োলেট লাভবার্ডের বাচ্চাটা হয়েছে। ওটা বেশ বড় হয়েছে, ওটা আপনাদেরকে দেখাবো। আর আমার লরি কিটগুলো একটা বাচ্চা ককাটেলকে খুব বাজেভাবে ইনজিওর করে দিয়েছে। তো সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো যে আমরা কীভাবে ওর ট্রিটমেন্ট করলাম। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের ভায়োলেট লাভবার্ডের বাচ্চাটাকে দেখাই। দেখুন, এখানে দুটো বাচ্চা হয়েছিল। আপনারা যারা আমার শর্টসগুলো দেখেন তারা হয়তো দেখে থাকবেন। তো দেখুন, এখানে একটা বাচ্চা দু একদিনের মধ্যে এক্সপায়ার করে যায়। আর এই বাচ্চাটি বেশ বড় হয়েছে। দেখুন, ওর গায়ে ভায়োলেট রঙের ফেদারও দেখা যাচ্ছে অল্প অল্প, এবং বাচ্চাটি বেশ সুস্থ সবল রয়েছে। আর দিন 10-12-র মধ্যেই আশা করা যায় ও বাইরে বেরিয়ে আসবে। অনেক সময় বেরাতে লেট করে, ম্যাচিউর হয়ে গেলেও, তো আশা করা যায় দিন 10-12-র মধ্যে বেরিয়ে আসবে। বন্ধুরা, এই ককাটেলের কথা বলছিলাম। দেখুন কি বাজেভাবে ইনজিওর করেছে লরিকিটগুলো। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার চ্যানেলের প্রথম ভিডিওটা যদি দেখেন, আপনারা দেখে থাকবেন, লরিকিটগুলো আগে ছাড়াই থাকতো। তো ককাটেলকে অ্যাট্রাক্ট করার জন্য ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। একবার দেখুন কীভাবে কামড়িয়েছে। আমরা তুলা দিয়ে একবার মুছিয়ে দিলাম যে জায়গাগুলো ব্লিডিং হচ্ছিল, তারপরও আবার ব্লাড বেরিয়েছে। প্রচণ্ড রকম ব্লিডিং হয়েছে, এবং ডানার গোড়াতে একদম একটা জায়গাতে একটু ডিপ করে দিয়েছে। আর ডানার একটু পরের একটু ডিস্টেন্সেও ওখানেও কামড়িয়েছে। তো আমি টি-ব্যাগ লাগানোর চেষ্টা করলাম, সহজে ঠিক লাগাতে পারলাম না। তাই ডানাটাকে আমি টেনে ধরেছি আর বাপন টি-ব্যাগ লাগিয়ে দিচ্ছে। টি-ব্যাগ খুব উপকারী মলম। তাই আগেও আমি টি-ব্যাগ ককাটেলের ক্ষেত্রে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। তারও ভিডিও বহুদিন আগে একটা আপলোড করা ছিল। আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশানে, বন্ধুরা আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন, ডানাটাকে আমি ধরে রেখেছি টেনে, আর বাপন টি-ব্যাগটা লাগিয়ে দিচ্ছে। টি-ব্যাগ লাগিয়ে দিলে আশা করা যায় একদিন কি দুদিন লাগালে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যদি ও এই ব্যথাটাকে সহ্য করে নিতে পারে। পাখিটা বাচ্চা পাখি ছিল। দেখুন, ওদের ডানাতে যে লাল লাল দাগ একদম শেষ দিকে দেখতে পাচ্ছেন, ওটা আইডেন্টিফাই করার জন্য আলতার দাগ লাগানো হয়েছিল। তো লরিকিটের খাঁচার কাছে কোনোভাবে চলে যায় ককাটেল বাচ্চাটা, আর ওরা সুযোগ পেয়ে প্রচণ্ডভাবে কামড়ে দেয়। এবং এটা সম্ভবত ভোরের দিকের ঘটনা, কেননা আমি সকালবেলা যখন সফট ফুড দিতে এলাম তখন কিন্তু আমি এই প্রবলেমটা দেখিনি, তার চোখেও পড়েনি। তার আগের বোধহয় ঘটেছে ঘটনাটা। তো তুলা দিয়ে মুছিয়ে দিয়েছিলাম, যা ব্লাড লেগেছিল। তারপর আবার রক্ত বেরিয়েছে, কতটা বেরিয়েছে আপনারা দেখতেই পেলেন। তো টি-ব্যাগটা তার উপরে লাগিয়ে দিলাম, আবার পরে ওটাকে মুছিয়ে দিয়ে টি-ব্যাগটা আবার লাগিয়ে দিতে হবে। তাহলে একটা ডানা খুব বাজেভাবে ইনজিওর, আরেকটা ডানাতেও প্রবলেম আছে বলে মনে হয়, কিন্তু খুব ভালো বোঝা গেল না। তাই আরেকবার আমরা ধরে চেক করে নেব। তো ধরা দিতেও চাইছে না, কামড়াতেও আসছে, স্বাভাবিক। ও তো বুঝতে পারছে না আমরা ট্রিটমেন্ট করতে চাইছি বলে। আরেকটা ডানাতেও ইনজুরি আছে, এই দেখুন এইখানটাতেও প্রবলেম আছে। তাহলে আমরা এইখানটাতেও মলমটা লাগিয়ে দিলাম। আশা করা যায় এরপরে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। খাবার দাবার খেলে আশা করা যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো লরিকিটের যে জায়গাটাতে গেছিলো বলে ওর প্রবলেম হয়েছিল, আমরা সেখানটাও একটা ফাইবার বোর্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে কোনো পাখি আর লরিকিটগুলো সামনে ওখানটায় যেতে না পারে। তো এই বাজেভাবে ইনজিওর করে দিয়েছে ককাটেলটাকে। আশা করি ও সেরে যাবে 2-1 দিনের মধ্যেই। একটা ব্ল্যাক ককাটেলকে আজকে লাল দাগ দিলাম আলতা দিয়ে আইডেন্টিফাই করার জন্য। চলুন সেটাও দেখাই। ব্ল্যাক আর ক্রিম কালার, দুটোর কালারেরই অনেকগুলো বাচ্চা হয়েছে। আর পার্লেরও বাচ্চা একটা আছে। তো ক্রিম কালারের বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে একটা বাদে, আর ব্ল্যাক কালারেরগুলো অনেকগুলো রয়ে গেছে। তাই এই বাচ্চাটা কিছুদিন আগে বেরিয়েছে। ওকে আমরা ডানায় একটু লাল দাগ লাগিয়ে দেবো, যাতে আমরা পরে ওকে আলাদা করে বড়দের সঙ্গে আইডেন্টিফাই করতে পারি। তো এই যে এর ডানাটায় যে সাদা অংশটা রয়েছে, ওইখানে আমি অল্প লাল দাগ লাগিয়ে দিচ্ছি। বাপন নেট দিয়ে ধরেছে ওকে, আর আমি আলতা দাগটা লাগিয়ে দিলাম। তাহলে সহজেই আমরা পরে ওকে অন্যদের থেকে আলাদা করে চিনতে পারবো। জেনারেলি ক্রিম কালারের বার্ডগুলোর লেজে রং লাগিয়ে দিই, আর ব্ল্যাকগুলোর লেজে লাগালে তেমন বোঝা যায় না একটু বড় হয়ে গেলে। তাই ওদের ডানার যে সাদা অংশটা আছে ওখানে অল্প করে আলতার দাগ লাগিয়ে দিই, যাতে আমরা
সবাই চিনতে পারি। দেখুন কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমার কাছে 5-6টা ব্ল্যাক কালারের বেবি ককাটেল রয়েছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পান। আর লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। আর আমার আহত ককাটেল বাচ্চাটির জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সেরে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা। ভালো থাকুন। নমস্কার।